হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের মর্নিং ডোজের 21 নম্বর ক্লাস। আমরা প্রতিদিন সকালে তোমাদেরকে 5টা করে প্রশ্নের সমাধান করাই। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে 5টা প্রশ্নের সমাধান করাবো। চলো প্রথমে প্রশ্নগুলো আমরা দেখে নিই যে আমরা কি কি প্রশ্নের আজকে সমাধান করাবো। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এটা রয়েছে পার্সেন্টেজ থেকে, সেকেন্ড কোয়েশ্চেনও পার্সেন্টেজ থেকে। আজকে আমরা পার্সেন্টেজ থেকেই করবো। থার্ড প্রশ্ন যেটা ভোটের রিলেটেড প্রশ্ন এক্সামে দেয়, আর তারপরের প্রশ্নটাও আমাদের পার্সেন্টেজ থেকে থাকছে, আর শেষে আর একটা প্রশ্ন আমরা পার্সেন্টেজ থেকে তোমাদেরকে পাবো। টোটাল 5টা কোয়েশ্চেন কিন্তু আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে সলভ করাবো। তো চলো আজকের প্রশ্নগুলো আমরা তাহলে স্টার্ট করে দিই যে কিভাবে আমাদের প্রশ্নগুলো সমাধান শর্টকাটে করতে পারি। তাহলে চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে সেটা আমরা দেখে নিই। আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে, সেই প্রশ্নটা কি দেওয়া রয়েছে যে একটি পরীক্ষায় 1000 জন ছেলে এবং 800 জন মেয়ে পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে বলা হয়েছে কি 60% ছেলে এবং 50% মেয়ে পাস করেছে, তাহলে কত শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করে করব? টোটাল কত 1000 জন ছেলে আর 800 জন মেয়ে, তাহলে পাস করেছে কতজন? 1000 জনের মধ্যে 60%, মানে 100 জনে 60 জন, তার মানে 1000 জনে কতজন? 600 জন পাস করেছে, তাই তো? ছেলে পাস করেছে কতজন? 600 জন। মেয়ে কত? 800 জন। 800 জনের মধ্যে 50% পাস করেছে, মানে 100 জনে 50 জন। তাহলে 800 জনে কত? 800 এর 50% মানে কত? তুমি বলবে 800 এর 50% মানে 400 হয়ে যায় আমাদের, তাই তো? 50% মানে কত? 50/100, শূন্য শূন্য কেটে যায়, আমাদের কত হয়ে যায়? 400 জন, তাই তো? তাহলে 400 জন মেয়ে পাস করেছে। তাহলে টোটাল পাস করেছে কত? তুমি বলবে যে টোটাল আমাদের পাস করেছে হলো 600 প্লাস 400, 1000 জন টোটাল পাস করেছে। কিন্তু টোটাল ছেলে মেয়ে কতজন আছে? টোটাল ছেলে মেয়ে আছে 1000 জন ছেলে এবং 800 জন মেয়ে, টোটাল হলো 1800 জন। 1800 জনের মধ্যে 1000 জন যদি পাস করে, কতজন ফেল করেছে? তোমরা বলবে 800 জন ফেল করেছে। তাহলে কত শতাংশ ফেল করেছে? তাহলে তোমরা বলতে পারো যে 1800 জনের মধ্যে ফেল করেছে কতজন? 1800 জনের মধ্যে ফেল করেছে হলো আমাদের 800 জন। তাহলে 100 জনে কত? ইনটু 100 করে দিলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যায়। এটা পার্সেন্টেজ চলে এলো। শূন্য শূন্য কেটে যায়, শূন্য শূন্য। এটাকে কাটলে আমাদের 9 চলে আসে, আর এইটা আমাদের কাটলে কত? 2 দিয়ে কাটলে 4 চলে আসে। অর্থাৎ 400/9 হয়ে গেল। আর 400/9 মানে কত? 400 যদি আমরা 9 করে দিই, এটা আমাদের কত চলে আসে? তুমি বলবে 4 নং 36, 4 এ 0, তাহলে আমাদের হলো 4 নং 36, তারপরে 4 এ 0, অর্থাৎ 44.4%। ঠিক আছে, এত পার্সেন্ট এটা আমাদের অ্যান্সার আসবে। তো 3 নম্বর যেটা রয়েছে, 3 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখেছো এই ধরনের প্রশ্নগুলো কত ইজিলি করতে পারবে তোমরা। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। ঠিক আছে, 1000 জনের 60% আমরা কত? 600 জন ডাইরেক্ট বের করেছিলাম। তোমরা চাইলে এইভাবেও বের করতে পারতো যে 1000 জন এর 60% মানে 60/100, শূন্য শূন্য কেটে যায়, শূন্য শূন্য 600 জন। ঠিক আছে, ওইটাকে আমি ডাইরেক্ট লিখেছিলাম। এটা নিয়ে অনেকের প্রশ্ন মনে থাকতে পারে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? দ্বিতীয় নম্বর আমাদের যে আজকের ভিডিওতে প্রশ্ন রয়েছে সেটা কি রয়েছে? একজন শিক্ষার্থীকে পাস করতে 40% নম্বর পেতে হবে। সে কি করলো? 90 নম্বর পায়, 90 নম্বর পায় এবং 10 নম্বরে ফেল করে। তাহলে পরীক্ষাটি কত নম্বরে হয়েছিল সেটা বের করতে বলা হয়েছে। দেখো, পাস করতে গেলে তাকে কত নম্বর পেতে হবে? 40% নম্বর পেতে হবে, মানে 100-র মধ্যে তাকে পেতে হবে কত? 100তে যদি পরীক্ষা হয় তাকে পেতে হবে 40, তাই তো? এখন কি বলেছে? সে পেয়েছে কত? তুমি বলছো সে পেয়েছে হলো আমাদের 90, তো ফেল করেছে কত নম্বরে? 10 নম্বরে, মানে আর 10 নম্বর পেলেই কি সে পাস করে যেত। তার মানে কি সে পেয়েছে 90, যদি আর 10 পেত তাহলে কত পেত টোটাল? টোটাল হলো তো তার 90 প্লাস 10 100, এই 100 পেলে সে কি করে যেত? পাস করে যেত, তাই তো? কিন্তু কি বলা হয়েছে? পাস করতে গেলে তাকে 40% নম্বরও পেতে হবে। তার মানে এই 40% এর ভ্যালু কত দেওয়া রয়েছে এখানে? এই 40% এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 100, তাই তো? বলছে পার্সেন্টেজে বললে বলছে 40% পেলেই পাস করে। আবার এই এই অনুযায়ী আমরা পেলাম যে 100 নম্বর পেলে সে পাস করছে, মানে এই 40% এর ভ্যালু দেওয়া রয়েছে 100, আর সংখ্যাটা কত? নিজে নিজে সবসময় 100% হয়। তাহলে 100% এর ভ্যালু কত যদি আমরা বের করি, তাহলে পরীক্ষাটি কত নম্বরে বেরিয়ে যাবে? 40% এর ভ্যালু 100, তাই 100% এর ভ্যালু কত হয়ে যাবে? 100/40। ঠিক আছে, 100/40 গুণ 100, এটা হয়ে যাবে। তাহলে শূন্য দিয়ে শূন্য কেটে যায়, 4 দিয়ে এইটা কাটলে এটা 5, 2 আছে, 2 দিয়ে কাটলে এটা আমাদের 50, অর্থাৎ কত হয়ে গেল আমাদের? 5 5 25, 250। তাহলে পরীক্ষাটায় কত নম্বরে হয়েছিল? 250
ঠিক আছে, 250-এ পরীক্ষাটা হয়েছিল, সে 100 পেয়েছে, অর্থাৎ 40%, 4 ভাগে আড়াই ভাগের 1 ভাগ নম্বর পেয়েছে। তার জন্য সে 90 পেয়েছে, আর 10 পেলে সে পাস করে যেত, মানে 100 পেলে সে পাস করে যেত। ঠিক আছে, তাহলে টোটাল পরীক্ষাটা হয়েছিল কততে? 250 নম্বর। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে কি নেক্সট কোয়েশ্চেনে, যে একটি নির্বাচনে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, দুজন ভোটে দাঁড়িয়েছে, একজন 60% ভোট পেয়েছেন এবং 1600 ভোটে জয়ী হয়েছেন, মোট ভোটারের সংখ্যা কত? তাহলে টোটাল কত? দুজন ভোটে দাঁড়িয়েছে। আমি যদি বলি একজন এ আর একজন বি, এটা বোঝার জন্য এ বি লেখার দরকার নেই। বলা হলো যে এ ধরো 60% ভোট পেয়েছে, তাহলে বি কত পার্সেন্ট ভোট পেয়েছে? তুমি বলবে বি পেয়েছে 40%, তাই তো? টোটাল কত হয়? 100%। তাহলে এ যদি 60% পায়, বি পাবে 40%। এবার এর জন্য কি হয়েছে? সে 1600 ভোটে আমাদের জয়ী হয়েছে। মানে আমি কি বলবো? 1600 ভোটে জয়ী হয়েছে মানে কি? যে বি এর থেকে সে 1600 ভোট বেশি পেয়েছে। এ 60% পেয়েছে, বি 40% পেয়েছে। তার মানে বি এর থেকে এ কি বেশি ভোট পেয়েছে? কত বেশি ভোট? 1600 ভোট। সেই জন্য কি এই 40% 60% পেয়েছে বলে 1600 ভোট বেশি পেয়েছে, এই ভোটে সে জয়ী হয়েছে, তাই তো? 1600 ভোটে জয় করার মানে কি? বি এর থেকে 1600 ভোট বেশি পেয়েছে। তাহলে এই ডিফারেন্সটা কত দেওয়া রয়েছে? এই ডিফারেন্সটা বলে হচ্ছে বি এর থেকে এ হলো আমাদের 1600 ভোট বেশি পেয়েছে। কিন্তু যদি আমরা এই প্রশ্নের দিকে তাকাই ভালো করে, তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পারি, যে এ আর বি এর মধ্যে যদি আমরা দেখি, তুমি বলবে কি এ পেয়েছে 60%, বি পেয়েছে 20%, মানে এ কত পার্সেন্ট বেশি ভোট পেয়েছে? 20% বেশি ভোট পেয়েছে। আমরা যদি পার্সেন্টেজে দেখি, তাহলে দেখছি 20% ভোটে সে জয়লাভ করেছে, কিন্তু সংখ্যায় ভোটের নাম্বারে দেখলে আমরা দেখছি 1600 ভোটে। তার মানে বলা আছে কত? 20% এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত? 20% এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 1600। বের কি করতে হবে? টোটাল কত ভোট? টোটাল ভোট কি মানে 100% এর ভ্যালু বের করতে হবে, তাই তো? টোটাল ভোট কত? এস 60 পেয়েছে, 40 পেয়েছে, মানে টোটাল 100%। 20 এর ভ্যালু 1600 হলে একের ভ্যালু কত হয়ে যায়? 1600/20 গুণ 100 এর ভ্যালু কত হয়ে যাবে? ইন্টু 100, তাই তো? এটা দিয়ে কাটলে এটা 5 হয়ে যায়, 5 × 80, আর দুটো শূন্য, মানে 8000 টোটাল ভোট। টোটাল ভোট কত? 8000 যেটা রয়েছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এই প্রশ্নটা খুব একটা ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে? এই প্রশ্নটায় ভুল করে ফেলে। চলো দেখে নিই তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ। তাহলে কিভাবে করব? এখানে প্রশ্নটা কি দেওয়া রয়েছে, ভালো করে তোমরা প্রশ্নটাকে দেখবে। হ্যাঁ? প্রশ্নটা বলা হচ্ছে যে দুটো ফল রয়েছে, একটা হলো কি, একটা হলো তাজা ফল, তার মধ্যে 68% হলো আমাদের কি থাকে? জল থাকছে। আর শুকনো ফলে 20% জল থাকে। শুকনো ফল মানে এমন নয় যে জল ছাড়া, ওতেও জল থাকছে কিন্তু 20%। তাহলে বলা হচ্ছে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? এই দেখে কেউ আবার 20 কেজি লিখে দিও না যে 20 কেজি পাওয়া যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। দেখো টোটাল কি, আমরা যদি বলি দু ধরনের ফল আছে, একটা আছে আমাদের তাজা ফল, আর একটা আছে আমাদের শুকনো ফল। বিষয়টা একবার বোঝো, এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। বিষয়টা বুঝে গেলে, না বুঝলেই এই প্রশ্নে ঝামেলা। ঠিক আছে, তাহলে কি এবার তাজা ফল যেটা রয়েছে, দাঁড়াও, অন্য কালি নিয়ে নিই। তাজা ফলে কি থাকে? 68% জল থাকে। তার মানে তাজা ফলের মধ্যে ফল কতটা আছে? জল ছাড়া ফল কতটা আছে? তুমি বলবে 32%, তাই তো? 68% যদি জল থাকে, তাহলে 32% কি থাকবে? ওই ফলটা রয়েছে আমাদের। শুকনো ফলে কি 20% জল থাকে। তা শুকনো ফলে যদি 20% জল থাকে, তাহলে ফল কতটা থাকবে? দেখো ফলের পরিমাণ তো সেই সেমই থাকবে, এই 32%। তার মানে শুকনো ফলের টোটাল কতটা থাকে? জল আর ফল মিলে 32 + 20, অর্থাৎ আমাদের 52%, তাই তো? দেখো আমি ধরলাম যে কোনো একটা ফল রয়েছে, সেই ফলটা হলো 100%। আমরা সবকিছু 100% ধরি। 100% এর মধ্যে জল রয়েছে 68%, তার মানে এই ফলটা কত রয়েছে? 32%। এবারে এই তাজা ফলটাকে শুকিয়ে ফেললাম। শুকিয়ে ফেললে কি হচ্ছে? এইখান থেকে 20% জল বাড়ছে, আর বাকি জল সব শুকিয়ে যাচ্ছে। তাহলে জল বাড়ছে কতটা? 20%। কিন্তু এই ফল যেটা 32%, এটা তো আর চেঞ্জ হবে না, এটা তো থেকেই যাবে। তার মানে এই শুকনো ফলের টোটাল কত থাকবে? 32% ফলটা থাকবে, প্লাস হলো জল থাকবে 20%, তাহলে টোটাল থাকবে 52%। তার মানে আমরা বলতে পারি 100% এর মধ্যে 52% হলো আমাদের কি থাকে? শুকনো ফলের থাকে 52%। মানে 100% যদি আমরা কোনো ফল নিই, সেখান থেকে 52% আমরা শুকনো ফল তৈরি করতে পারবো। তাহলে 100 কেজি থেকে কত? 100 কেজি থেকে কত কেজি বানাতে পারবো?
100% যদি 52 হয় সেটাকে কেজি হিসাবে ধরলে 100 কেজিতে আমরা বলবো 52 কেজি আমরা শুকনো ফল তৈরি করতে পারবো। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? সি যেটা রয়েছে সি হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো এই প্রশ্নটা অনেকে ভুল কি করে, দেখে যে ফল তো আমাদের 32 রয়েছে, অনেকে 32 কেজি ডাইরেক্ট অ্যান্সার করে দেয়। না, 32 নয়। কারণ কি, আমরা শুকনো ফল কতটা পাবো বলেছি, শুকনো ফলের মধ্যে জলও থাকবে, শুধু শুকনো ফলটাই থাকবে না, সঙ্গে জলও থাকবে 20%, মানে 32 প্লাস 20 আমাদের 52%। তাহলে 100 কেজিতে 100%-এ যদি 52% থাকে, 100-তে 52 থাকলে 100 কেজিতে 52 কেজি শুকনো ফল থাকবে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা তাহলে চলে যাই। আজকের ভিডিওর শেষ শেষ প্রশ্ন এটা, ঠিক আছে? আজকের ভিডিওতে বলা হয়েছে একটি ক্লাসে একটি পরীক্ষায় মেয়েদের গড় স্কোর হলো 73 এবং ছেলেদের গড় স্কোর হলো 71, আর পুরো ক্লাসের গড় স্কোর হলো 71.8। তাহলে শতকরা কতজন মেয়ে আছে তা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে অ্যালিগেশন দিয়ে করব। ঠিক আছে? অ্যালিগেশন দিয়ে যদি এই প্রশ্নটাকে আমরা করি, দেখবে কয়েকটা সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। কি করে করব অ্যালিগেশন দিয়ে? কি আছে ওই ক্লাসে, প্রথমে মেয়ে আছে আর আছে ছেলে। এগুলো তোমাদের লেখার দরকার নেই, এগুলো আমি করাচ্ছি বলে এগুলো আমি লিখে লিখে করাচ্ছি। বলা হচ্ছে মেয়েদের গড় স্কোর কত, মেয়েদের গড় স্কোর হলো আমাদের 73, আর ছেলেদের গড় স্কোর কত, 71। ছেলেরা কম পায় মেয়েদের থেকে, যা দেখা যাচ্ছে। আর যখন সবাইকে একসাথে কাউন্ট করেছে তখন গড় স্কোর আসছে 71.8। তাহলে মেয়েদের 73, ছেলেদের 71, আর গড় দুজনকে যখন কাউন্ট করবো 71.8। এইবার আমরা নর্মাল যা রুল করি সেটা আমরা করে ফেলি। এরকম বিয়োগ করো, 73 থেকে 71.8 কে বিয়োগ করলে আমাদের কত আসছে, 1.2। আর 71 থেকে 71.8 থেকে 71 কে বিয়োগ করলে 0.8 চলে আসবে, তাই তো? তাহলে এক কাজ করি, এটাকে আমি এবার কেটে দিই। এটাকে যদি কাটি, দশমিক তুলে দাও এখান থেকে, এখানেও দশমিক উঠে যায়, তাই তো? দশমিক উঠে গেলে এটা কত, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 3 4 12। অর্থাৎ ছেলে এবং মেয়ের অনুপাতটা কত হলো, 2:3। অর্থাৎ আমরা বলতে পারি টোটাল যদি আমাদের 5 জন ছেলে মেয়ে থাকে, তার মধ্যে মেয়ে কত আছে, 2 জন। 5 জন যদি টোটাল স্টুডেন্ট হয়, তার মধ্যে মেয়ে আছে কতজন, 2 জন। তাহলে 100 জনে কত বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ইন্টু 100, তাই তো? 5 জন ছেলে মেয়ের মধ্যে 2 জন মেয়ে আছে, তাহলে টোটাল কত, 2 জন। যদি মেয়ে হয় 3 জন ছেলে হচ্ছে, তার মানে 5 জনের মধ্যে 2 জন হলো আমাদের মেয়ে। তাহলে 100 তে কত বের করলে হয়ে যাবে, 5 দিয়ে এটা কাটলে আমাদের 20 হয়ে যায়, অর্থাৎ 20 দুগুনি আমাদের 40%। অ্যান্সার কোনটা চলে আসবে, 40%। অর্থাৎ এ যেটা রয়েছে, এ কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো প্রশ্নগুলো কতটা ইজি, এই ধরনের প্রশ্নগুলো? তো দেখো আজকের ভিডিওতে আমরা এই যে কটা 5টা প্রশ্ন করালাম, 5টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রশ্নগুলো প্রত্যেকে দেখো, ছোট ছোট ভিডিও, কিন্তু প্রত্যেকদিন যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের কোনো অঙ্ক এরপর আটকাবে না। হুম? তো যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো দেখোনি, তারা আগের ভিডিওগুলো দেখে নাও, এবং নেক্সট দিনের ভিডিওর জন্য এখানে ক্লিক করো। ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নাও। আর আমি সমস্ত একটা প্লে লিস্ট করে দিয়েছি, সেখান থেকে এই ছোট ছোট ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখে নেবে। তোমাদের এবার যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হওনি, অবশ্যই কিন্তু যুক্ত হয় না। থ্যাংক ইউ।